আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার পূর্বাচলে। ঢাকার পূর্বাচলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। এটি বাণিজ্য মেলার 29তম আসর। এই আসর অন্যান্য আসর থেকে একটু ভিন্ন আঙ্গিকে এই বাণিজ্য মেলাকে সাজানো হয়েছে। আমরা আপনাদেরকে এই বাণিজ্য মেলার কোথায় কোন স্টল রয়েছে, আপনি বাণিজ্য মেলায় কিভাবে আসবেন, কোনো ডিসকাউন্ট আছে কিনা বা মেলা এই মুহূর্তে কতটা জমে উঠেছে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, খামারবাড়ি, ফার্মগেট এবং কুড়িল থেকে বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িলের বিআরটিসির বাস সার্ভিস কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি। 35 টাকা টিকিটের ভাড়া ধরা হয়েছে। দোতলা বাসে করে আমরা চলে যাব বাণিজ্য মেলায়। এই যে আমরা ইতিমধ্যে বাসে চলে গেছি। বাসের প্রায় পুরোটাই ফিল আপ হয়ে গেছে, দু একটা সিট বাকি আছে। তো আমরা ওঠার পর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে বাণিজ্য মেলার পার্কিং এরিয়া। বাইক এবং প্রাইভেট কারের জন্য আলাদা আলাদা পার্কিং এরিয়া আছে। বাইকের জন্য পার্কিং খরচ পড়বে 35 টাকা, আর মাইক্রো কিংবা প্রাইভেট কারের জন্য 50 টাকা, 60 টাকা, এরকমভাবে আলাদা আলাদা পার্কিং ভাড়া রয়েছে। আমরা এখন বাণিজ্য মেলা প্রবেশের টিকিট কাটতে যাচ্ছি। এটা হচ্ছে এবারের বাণিজ্য মেলার মূল ফটক। দেখতে পাচ্ছেন 29তম বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতবারের মতো এবারও টিকিটের প্রাইস ধরা হয়েছে 50 টাকা। তবে এবারেই বাণিজ্য মেলায় প্রথমবারের মতো ডিজিটাল টিকিটিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকগুলো টিকিট কাউন্টার ছিল। টিকিট প্রাইস যথারীতি গতবারের মতো 50 টাকা রাখা হয়েছে। 12 বছরের কম বয়সী শিশুদের জন্য রয়েছে 25 টাকা। আমরা টিকিট কেটে বাণিজ্য মেলায় প্রবেশ করতে যাচ্ছি। সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই তো আমরা বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করেছি। 29তম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025। এটা ভেতরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন। এবারে বাণিজ্য মেলায় মোট 362টি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে 351টি দেশি স্টল আর 11টি বিদেশি স্টল রয়েছে। বিদেশি স্টলের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং। আমরা এখন মূল এক্সিবিশন সেন্টারের ভেতরে প্রবেশ করছি। ঢুকতে শুরুতে একদম নাক বরাবর রয়েছে তারুণ্যের বাংলাদেশের একটি প্যাভিলিয়ন। এখানে বাংলাদেশি পণ্যের কিছু বিজ্ঞাপন রয়েছে। আর বাম পাশে রয়েছে তথ্য কেন্দ্র। আপনি যে কোনো ধরনের তথ্য এই তথ্য কেন্দ্র থেকে পেয়ে যাবেন। আমরা শুরুতে তারুণ্যের বাংলাদেশ নামের যে প্যাভিলিয়নটি রয়েছে সেইখানে প্রবেশ করেছি। একটু ঘুরে ঘুরে দেখলাম। জুলাইয়ের অভ্যুত্থানকে এখানে বিভিন্নভাবে হাইলাইট করা হয়েছে এবং আগামীর বাংলাদেশ কেমন হতে পারে সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। আমরা শুরুতে মেলার এক্সিবিশন সেন্টারের ডান পাশটাতে যাব। এখানে শুরুতেই ওয়াকারের একটি স্টল রয়েছে। ওয়াকারের এই স্টলটির পাশে রয়েছে দিল্লি অ্যালুমিনিয়ামের একটি স্টল। আমরা এই মেলার এক্সিবিশন সেন্টারের ভেতরটা আপনাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। সামনে রয়েছে জারিন ফ্যাশন, পাশে রয়েছে অ্যাটলাসের একটি স্টল, এপাশে ইসলাম ব্যাংকের একটি স্টল রয়েছে, পাশে রয়েছে গোল্ডমার্কসের একটি স্টল। মেলা যেহেতু মাত্রই শুরু হয়েছে তাই দর্শনার্থীর সংখ্যা এখন পর্যন্ত কিছুটা কম। আমরা দুপুরবেলায় এসেছি। দুপুরবেলায় স্বাভাবিকভাবে দর্শনার্থী এমনি একটু কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থী বাড়তে থাকে। তার মধ্যে একদমই মেলা কেবল শুরু হয়েছে তাই দর্শনার্থী এখন খুব একটা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা স্টল তাদের নিজেদের মতো করে সাজাচ্ছে। স্টল সাজানোর যে প্রস্তুতি সেটা এখনও সব স্টলে শেষ হয়নি। আমরা অনেক স্টলকে দেখতে পাচ্ছি এখনও কেবল তাদের প্রোডাক্টগুলো আনা শুরু করেছে, সাজানো শুরু করেছে। তারপরেও এবার কিছুটা অন্যান্য বারের থেকে গোছানো মনে হয়েছে। যদিও বাইরের যে আকর্ষণ থাকে, বাইরের যে স্টলগুলো আসবে বা বিক্রেতারা যারা আসে বাহির থেকে, সেগুলোই থাকে বাণিজ্য মেলার মূল আকর্ষণ।
এই যে সামনে একটি থাইল্যান্ড স্টল রয়েছে, থাই প্রোডাক্ট দিয়ে স্টলটি সাজানো। আমরা আপনাদেরকে পুরো বাণিজ্য মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মেলায় আসলে তেমন বেচা কিনা এখনও শুরু হয়নি, এটা নিশ্চিত করেই বলা যায়। যারা কাছাকাছি আছেন তারা বাণিজ্য মেলার কেমন কী অবস্থা এটা দেখার জন্য মোটামুটি এসেছেন। এই যে ইন্ডিয়ান ফুটওয়্যার একটি স্টল, ইরানের সিলভার রাবির একটি স্টল রয়েছে। আপনারা যারা এর আগেও বাণিজ্য মেলায় এসেছেন, এই পূর্বাচলে বাণিজ্য মেলায় এসেছেন, তাদের কাছে মেলাটি আগের মতোই লাগতে পারে, কারণ ভেতরের যে এক্সিবিশন সেন্টার সেটা তো আসলে আগের মতোই রয়েছে। স্টলগুলো ঠিক আগের মতোই করা হয়েছে। অনেক স্টলের পজিশন ঠিক গতবার যেমন ছিল তেমনই রয়েছে। এই স্টলটিতে 20% ডিসকাউন্ট দেখানো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর। শীতের মধ্যে ব্লেজারের একটা আকর্ষণ থাকে, এই স্টলগুলোতে ভিড় দেখা যায়। তবে যে কথা বলছিলাম যে মেলা কেবলই শুরু হয়েছে, তো দর্শনার্থী আস্তে আস্তে আসবেন। দেখুন এখানে এই স্টলটি এখনও সাজাচ্ছে। এই স্টলটিতে আচার রয়েছে, বিভিন্ন পদের আচার রয়েছে, আচারের এই স্টল। এর কাশ্মীর কার্পেটের একটি স্টল রয়েছে, খুব চমৎকার চমৎকার কিছু কার্পেট দেখতে পেলাম। প্রাইস কেমন এই কার্পেটগুলো? প্রাইস কেমন? 35,000 স্টার্টিং প্রাইস এক একটা? হ্যাঁ, ওয়ান পিস 35,000 এই Price কত এগুলোর? স্টলের সর্বনিম্ন কার্পেটের দাম হচ্ছে 35,000 টাকা। আস্কিং প্রাইস, হয়তো কিছুটা কেনার সময় আপনি কম পেতে পারেন। তো বোঝাই যাচ্ছে যে বেশ গর্জিয়াস এবং খুব দামি দামি সব কার্পেট রয়েছে। এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন ঘর সাজানোর জন্য। বাণিজ্য মেলায় আচারের স্টল দেখা যায়, বরাবরই বেশ কিছু আচারের স্টল দেখতে পাওয়া যায়। হরেক রকমের আচার পাওয়া যায় এখানে। আপনারা যারা আচার খেতে ভালোবাসেন তারা এই সকল স্টল থেকে আচার নিয়ে নিতে পারেন। এবারে বাণিজ্য মেলায় মেয়েদের অর্নামেন্টসের অনেকগুলো স্টল দেখতে পেয়েছি। দর্শক বন্ধুরা, এবারের বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ছুটির দিনগুলোতে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। আপনারা একটার পর একটা স্টল দেখতে পাচ্ছেন। দেখুন ক্রেতা এখন পর্যন্ত কিন্তু শূন্যের কাছাকাছি। অনেকে আগ্রহ নিয়ে এসেছেন, 1 তারিখ থেকে শুরু হয় সেই হিসাবে এসেছেন। তবে ক্রেতার সংখ্যা খুব বেশি নাই, আস্তে আস্তে আসতে থাকবে। এটা হচ্ছে RFL-এর একটি শোরুম। মিয়াকোর কালেকশন রয়েছে এখানে, MA প্লাস্টিক কালেকশন রয়েছে। প্রতিটা প্রোডাক্ট 100 টাকা থেকে শুরু। এটা হচ্ছে আমরা বাইরের সাইডে এসেছি, একটি কফি শপ রয়েছে। এটা প্রিয়া টেক্সটাইলের স্টল, তাহান টেক্সটাইল পাশে রয়েছে। এটা পেছনের দিকটাতে, বাণিজ্য মেলার এক্সিবিশন সেন্টারের পেছনের দিকে অফার রয়েছে। তাহান টেক্সটাইলের বাণিজ্য মেলা উপলক্ষে অফার রয়েছে, 1 সেট 700 টাকা বিশেষ ছাড়। বাণিজ্য মেলার আজকের জন্য বিশেষ ছাড়। দেখুন পেছনে এদিকে এখনও মেলার বিভিন্ন স্টল করার কাজ চলছে, এখনও শেষ হয়নি। যারা বিক্রেতা আছেন তারাও জানেন যে মেলা মূলত মাঝামাঝি সময় থেকে শুরু হয়। মাসের প্রথম কিছুদিন মেলাতে খুব বেশি দর্শনার্থী আসেন না, তো সেই হিসাবে তারাও আসলে শুরুর দিকে তাদের মেলার স্টলগুলো গুছানোর চেষ্টা করেন। এটা হচ্ছে 36 চত্বর, 36-এর চত্বর। 36 জুলাইয়ের কথা মাথায় রেখে এই চত্বরটা করা হয়েছে, 36 স্কোয়ার বলা হচ্ছে একে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের বিভিন্ন সময়ের বিভিন্ন জেলা বিভাগের যে অবস্থাগুলো ছিল সেই আন্দোলনের ছবি দিয়ে এখানে সাজানো হয়েছে। এছাড়া একদম আন্দোলনের শুরু যেভাবে হয়েছিল 5 জুন থেকে শুরু করে এরপরে 6 জুলাই, 12 জুলাই, মাঝখানে 10 জুলাই, 14 জুলাই, 16 জুলাই, 18 জুলাই,
এরকম 19-20 জুন 20 জুলাই পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ছিল, আলোচিত ঘটনাগুলোকে এখানে দেখানো হয়েছে। 24 জুলাই, 28 জুলাই কী হয়েছিল, 30 জুলাইতে কী হয়েছিল, পরবর্তীতে 33 জুলাই, 34 জুলাই এবং সর্বশেষ যে 36 জুলাইয়ে বিপ্লব ঘটেছিল বা এক দফা দাবির মাধ্যমে যে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে এবং এখানে বলা হয়েছে আসলে কোন দিন কোন ঘটনা ঘটেছিল। পুরো 36 জুলাইয়ের ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে এখানে এবং এই যে বিজয়ের দিনে যে বিজয় উৎসব হয়েছিল 36 জুলাই, সেটার একটা বড় ছবি করা হয়েছে এখানে। বিকল্পকে আমি, তুমি, আমরা, এটাই এভাবেই 36 জুলাই বা 36 স্কোয়ারটাকে সাজানো হয়েছে। আমরা বাহির থেকে আবার একটু ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকটা, এই পাশটা যে দিকটা যাওয়া হয়নি সেই দিকটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেহেতু এখন দর্শনার্থী কম রয়েছে, এই জন্য খুব একটা ঝামেলা তো পোহাতে হবে না। যখন দর্শনার্থী বেড়ে যায় তখন কিন্তু আসলে মেলাতে এইসব জায়গাগুলো দিয়ে চলাফেরা করাটাও কষ্টকর হয়ে যায়। এত বেশি দর্শনার্থী আসে যে আসলে মুভ করাটাও কষ্ট হয়ে যায়। তবে এখন যারা আসবেন নিরিবিলি ঘুরে যেতে পারবেন, বাণিজ্য মেলার স্টলগুলো দেখে যেতে পারবেন। দর্শক বন্ধুরা, বাণিজ্য মেলার সাপ্তাহিক আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যখন বিভিন্ন অফারগুলো আসতে থাকবে, কোন কোন স্টলে অফার থাকছে, এই অফারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী আপডেটগুলো এই চ্যানেল থেকে আসবে। যত অফার আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো যারা বাণিজ্য মেলায় যাওয়ার আগ্রহ আছে, যারা যেতে চান, কখন গেলে ভালো হবে বা কখন কোন অফারগুলো পাবেন, তারা এই চ্যানেল থেকে জেনে যেতে পারবেন। এটি একটি কাশ্মীর আচারের স্টল, বিভিন্ন পদের আচার রয়েছে এখানে। ফুটওয়্যারের একটি স্টল, একটার পর একটা স্টল সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। সো আপনারা এই ভিডিও থেকে মোটামুটি বাণিজ্য মেলার ধারণা নিয়ে নিতে পারবেন যে বাণিজ্য মেলাটা আসলে কীভাবে এবার সাজানো হয়েছে। এদিকটাতে কিছুটা ভিড় রয়েছে, জটলা রয়েছে, কিছু দর্শনার্থী এখানে কেনাকাটা করছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা দূর থেকে, ঢাকার বাইরে থেকে এই বাণিজ্য মেলা দেখছেন, যা হয়তো বাণিজ্য মেলায় আসতে পারবেন না, তারা বাণিজ্য মেলায় আসলে কী ধরনের স্টল রয়েছে, কোথায় কোথায় কোন স্টল রয়েছে, বাণিজ্য মেলাতে কি কি পাওয়া যায়, সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এই স্টলগুলো কিন্তু প্রতিবার বাণিজ্য মেলার অন্যতম সেরা আকর্ষণ হয়ে থাকে। বিভিন্ন ভেজিটেবল কাটার, সালাদ কাটার নিয়ে আসে তারা। ইন্ডিয়ান এই স্টলগুলোতে এই ধরনের কাটারগুলো পাওয়া যায়। पैकेज आएगा सब, मेरे देख लो भीतर सब आपसे सब गुल्ला 1000 টাকা में सब गुल्ला आपसे 500 का तो এটাই আসছে বেশ। দর্শক বন্ধুরা, এবার এসেছি আমরা বাণিজ্য মেলার মূল এক্সিবিশন সেন্টারের বাম পাশের যে স্টলগুলো রয়েছে সেই দিকটাতে। এখানে মূলত বিভিন্ন ফার্নিচার এবং ইলেকট্রনিক্সের স্টলগুলো থাকে, বড় বড় শোরুমগুলো থাকে। যেমন এই পাশে ভিশনের শোরুম রয়েছে, স্টল রয়েছে, মিনিস্টার স্টল রয়েছে, ওয়ালটনের স্টল রয়েছে। এগুলো শুরুতেই হাতে বাম পাশে পেয়ে যাবেন। এখানে হাতিমের ফার্নিচারের একটি স্টল রয়েছে, আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। যারা হাতিমের প্রোডাক্ট নিতে চান, বাণিজ্য মেলা উপলক্ষে কিছু ডিসকাউন্ট রয়েছে। এই ডিসকাউন্টের মাধ্যমে আপনারা কিছু কম দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের স্টলগুলো করা হয়েছে। প্রতিটি প্রোডাক্টের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে, মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে। তো আপনারা চাইলে এই স্টল থেকে
আপনার ঘর সাজানোর জন্য ফার্নিচার নিয়ে নিতে পারেন। এটি ওয়ালটনের শোরুম। তারা তাদের প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করে থাকে। যদিও সারা দেশে ওয়ালটনের শোরুম রয়েছে, তারপরেও যেহেতু বাণিজ্য মেলার উপর সারা দেশের মানুষের একটা আকর্ষণ থাকে, বিশেষ করে ঢাকাবাসীর একটা অন্যরকম আকর্ষণ থাকে, এখানে আসেন। তো তারা তাদের প্রোডাক্টগুলো এক্সিবিশন করেন, দর্শনার্থী দেখান। আমরা এই মুহূর্তে রয়েছি নাদিয়ার স্টলের ভেতরে। নাদিয়ার ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর সব ফার্নিচার রয়েছে নাদিয়ার। তারাও মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা চাইলে নাদিয়ার ফার্নিচারগুলো দেখতে পারেন এখানে এসে। নাদিয়া হাতিলের পরে এখানে রয়েছে নাভানার স্টল, সামনে ব্রাদার্সের স্টল। এগুলো সবগুলোই দেশের নামকরা সব ফার্নিচার ব্র্যান্ড, সেগুলো এক পাশে রয়েছে। আর এদিকটাতে যে কথা বলছিলাম, যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো রয়েছে, ভিস্তার স্টল রয়েছে এপাশে। এদিকটাতে দর্শনার্থীর সংখ্যা আরও কম। যে কথা বলছিলাম যে কেবল শুরুই হয়েছে, তো দর্শনার্থী আস্তে আস্তে বাড়বে। এখানে একটি বাচ্চাদের খেলাধুলার টয়ের একটি স্টল রয়েছে, বিভিন্ন ধরনের গাড়ির, বিশেষ করে গাড়ির একটি স্টল। এখানে পার্টসের একটি স্টল রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন পার্টসের স্টল এটি। মিশিয়ে এখানে 16 কোটি টাকা দাম সেল করে। 16 কোটি টাকা, পৃথিবীর সবচেয়ে দামি। এটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে না, ওই দেখি একটু। এবারে পুরো মেলাকে 10টি জোনে ভাগ করা হয়েছে। কোন জোনে কি কি রয়েছে সেগুলো ম্যাপ আকারে দেওয়া আছে। এখানে মার্কসের স্টল রয়েছে। যেহেতু 1 তারিখ থেকে দেশে প্রচণ্ড শীত পড়েছে, বিশেষ করে ঢাকায়, তো 1 তারিখ থেকে হঠাৎ করেই শীত বেড়ে গেছে। তো কফির দোকানগুলোতে কিন্তু বেশ ভালো একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এই শীতের মধ্যে কফি এনজয় করছে মেলাতে এসে। বেলা বাড়ার সাথে সাথেই দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা শুরুতে যখন এসেছিলাম দর্শনার্থীর সংখ্যা যতটা দেখেছিলাম, আস্তে আস্তে কিন্তু দর্শনের সংখ্যা বাড়তে দেখছি। সো বোঝা যাচ্ছে দিন শেষের দিকে, কাজ শেষে মানুষ মেলায় আসছেন, ঘুরতে আসছেন। আমরা এই মুহূর্তে রয়েছি স্যাভয়ের স্টলের সামনে, যারা আইসক্রিম ড্যান্স দিয়ে কিন্তু বেশ আলোচিত হয়েছিল। পরবর্তীতে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এ পাশটাতে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল রয়েছে। অনেক প্রোডাক্ট নিয়ে এসেছেন তারা এবার। দিল্লি অ্যালুমিনিয়ামের বিশাল বড় একটা স্টল রয়েছে। কিয়ামের স্টল রয়েছে তার পাশেই। মূল এক্সিবিশন সেন্টারের ভিতরে এবং বাহিরে দুই পাশেই কিন্তু স্টল রয়েছে। আমরা এই মুহূর্তে বাহিরের সামনের দিকটাতে রয়েছি। এদিকে ডায়মন্ড ওয়ালের স্টল রয়েছে। আর গতবার এই যে বিদেশি স্টাইলের যে বাড়ি নিয়ে ভিডিওগুলো বেশ ভাইরাল হয়েছিল, এবারও সেই বিদেশি স্টাইলের বাড়িগুলো করা হচ্ছে। আমরা এখন যাচ্ছি নাবিস্কোর একটি স্টলে। নাবিস্কো মেলা উপলক্ষে বিভিন্ন অফার নিয়ে আসে প্যাকেজ আকারে। নর্মাল প্রাইস কত হতো এটা? 400 টাকা নিলাম। এটা 440 টাকা।
বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন আইটেম নিয়ে তারা টক ঝাল মিষ্টি ইত্যাদি রকমারি এরকম 3টি প্যাকেজ করেছে মেলা উপলক্ষে। আপনারা চাইলে এই প্যাকেজগুলো নিতে পারেন, কিছুটা ডিসকাউন্টে তাদের প্রোডাক্টগুলো নিতে পারেন। আবার আমরা চলে এসেছি এই যে অর্নামেন্টসের দিকটাতে। এটা আপনারা রাফ ইউজ করতে পারবেন না, পড়া এসে সব সময় ডিজাইন অফ করে দেওয়া যাবে না। ধরেন এখান থেকে সাইজ মেনটেন করেন, তাহলে আমি একটু হেল্প আপনারা করবেন, কিন্তু এটা করি না এটা আমি একটা করে এইটাতে কোকাকোলার একটি স্টল করা হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। ইগলোর একটি স্টল রয়েছে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হতে হতেই দর্শনার্থী কিন্তু ভেতরে বেড়ে গেছে। শুরুতে আমরা যখন এই দিকটাতে এসেছিলাম দর্শনার্থী ছিল না, একদমই ছিল না। এখন কিন্তু দর্শনার্থী বেড়েছে, প্রতিটা স্টলে কিছু কিছু ভিড় বা জটলা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ গতবারও আমরা মেলায় দেখেছি দর্শনার্থী শেষের দিকে অনেক আসে। চয়েস করে এদিকে হাই হাই কালার মডেল ডিজাইন এদিকে খালি 50 বাজার 50 বাজার এদিকে 50 বাজার ভাবি খুশি দারুণ অফার দিয়ে দিচ্ছি। এই যে ট্রেনে দেখে মাত্র 100 করে দারুণ অফার, মাত্র 100 করে 100 টাকা শুনছেন। বাণিজ্য মেলায় কুকারিজ আইটেম বেশ কিছু স্টল রয়েছে এবং দর্শনার্থীরা এই ধরনের স্টলগুলোর থেকে কিন্তু প্রোডাক্ট কিনে থাকেন। প্রিয় দর্শক বন্ধুরা, মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে বাচ্চাদের জন্য যে খেলার দিকটা রয়েছে, স্পোর্টস জোন। এটা কিন্তু বেশ আকর্ষণীয় একটি জায়গা। অর্থাৎ যারা বাচ্চা নিয়ে মেলায় ঘুরতে আসেন, তো বাচ্চাদের তো ডিমান্ড থাকেই মেলার মধ্যে এসে খেলাধুলা করার। এখানে এই যে মেলার বিনোদন জোন রয়েছে এই পাশটাতে, এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চাদের জন্য। কিছু কিছু রাইড বড়রাও চড়তে পারে। মূলত বাচ্চাদের রাইডের এই জোনটা এখনও পুরোপুরিভাবে একদম চালু হয়নি। চালু কবে তো ভাই? চালু এগুলো তো সবই চালু। চালু? হ্যাঁ সবই চালু। মানুষটা ঘুরতেছে না। টিকিট কত করে ভাই এগুলোর? 100 করে সব, যে কোনো রাইড। মেলায় ঘুরতে এসে যখন আপনার ক্ষুধা লেগে যাবে, কেনাকাটা করতে করতে ক্ষুধা লেগে যাবে আপনার, আপনি যখন খাবার স্টলগুলো খুঁজবেন তখন আপনি চলে যাবেন মেলার এক্সিবিশন সেন্টার ঠিক পেছনের দিকটাতে। এই পাশটাতেই মূলত খাবারের সকল স্টলগুলো রয়েছে, যেমন এটি একটি ট্রিটের স্টল। বাণিজ্য মেলায় যে কতগুলো হাজির বিরিয়ানি আসে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। সকল বিরিয়ানি হাজির বিরিয়ানি নামে এখানে স্টল দিয়ে দেয়। তো এইখানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, এই যে টার্কিশ এই স্টলগুলোর মধ্যে বেশ দামি দামি খুব চমৎকার চমৎকার ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এই স্টলকে ঘুরে যেতে পারেন। দর্শক বন্ধুরা, বাণিজ্য মেলা প্রথমবারের মতো যখন পূর্বাচলে শুরু হয়েছিল তখন এই মেলা নিয়ে খুব একটা আগ্রহ কিন্তু ঢাকাবাসীদের মধ্যে ছিল না। তবে ঢাকার আগারগাঁও থেকে এই পূর্বাচলে মেলা ট্রান্সফার করার পরেও
আস্তে আস্তে কিন্তু এই মেলা আবার জনপ্রিয় হতে শুরু করেছে। বিশেষ করে পূর্বাচল এক্সপ্রেসওয়ের কারণে এই মেলায় আসতে খুব একটা ঝুঁকি পোহাতে হয় না। এছাড়াও এবার ফার্মগেট এবং খামারবাড়ি থেকে সরাসরি বিআরটিসি বাস আসবে। তো যারা ওই দিক থেকে আসতে চান তারা তো খুব সহজেই বাণিজ্য মেলায় চলে আসতে পারবেন। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পুরো বাণিজ্য মেলায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সে কথাও আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবেন না। বেগুন ভর্তা, পটল ভর্তা, সব ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মূলত মান কি বেড়ে? না ডিসকাউন্ট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বাণিজ্য মেলা 2029-এর প্রথম পর্ব। আশা করছি পরবর্তীতে আরও আপনাদেরকে বাণিজ্য মেলা সম্পর্কে আপডেট দিতে পারবো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের বাণিজ্য মেলা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।